এই নির্বাচনের একটা অগ্রহণযোগ্যতা থাকবে ঠিকই, কিন্তু সেই জন্য নির্বাচন ব্যর্থ হয়ে যাবে না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো সময় যে কোনো কথা বলছেন, তাহলে যে সরকার আছে তারা লেভেল প্লেইং ফিল্ড দিতে পারছে না। নির্বাচনের পরিবেশ অন্যান্য যে নির্বাচনগুলি হয়েছে তার চেয়ে খুব একটা আলাদা নয়, এই কারণে যে নির্বাচনের আগে বাংলাদেশের পরিবেশ এরকমই থাকে, তফসিল ঘোষণার পরে বরং অনেক জেগে ওঠে নির্বাচনের মাঠ। আরেকটি বিষয় হচ্ছে যে এইবারের নির্বাচন যেহেতু একটা এমন পরিস্থিতিতে হচ্ছে যেখানে যে সরকার আছেন তাদের নিজেদের কথায় অনেক গলদ আছে এবং কাজের মধ্যে গলদ আছে, যে কারণে বহু মানুষ মনে করছে যে নির্বাচনটা ঠিক সময় মতো হবে না, হলেও এটা ভালো হবে না, এরকম অনেকের ধারণা আছে। কিন্তু সরকার বারবারই বলেছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, এই নির্বাচনে যারা অংশ নেবেন তারা এক অসাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার তৈরি করবেন, এগুলি সরকারের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু আপনি যদি জামাতের বক্তব্যের কথা চিন্তা করেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই, তাহলে যে সরকার আছে তারা লেভেল প্লেইং ফিল্ড দিতে পারছে না। তাহলে লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, তাহলে এই নির্বাচনের সঙ্গে অপরাপর নির্বাচনের কি তফাৎ হলো? 24-এর নির্বাচনও লেভেল প্লেইং ফিল্ড ছিল না, 18তেও ছিল না, 14তেও ছিল না। তাহলে কি দাঁড়ালো? তার মানে এই সরকার কি আগের সরকারের মতোই তারা নির্বাচন করতে গিয়ে লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছেন না? ফিল্ড যদি লেভেল না হয়, কোনো দিকে স্ল্যান্টেড হয়, অর্থাৎ কোনো দিকে ঢালু হয়, তাহলে কোন দিকে ঢালু? আপনার মনে আছে কি না, আমাদের সবারই হয়তো মনে আছে যে জামাতে ইসলাম এটাও দাবি করেছে যে এই সরকারকে সবচেয়ে বেশি সমর্থন তারা দিয়েছে, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য তাদের বিরাট ভূমিকা আছে, এই সরকারের যে বিভিন্ন পদক্ষেপ সেটাকে তারা সবসময় সমর্থন করেছে, তারা এই সরকারের পদক্ষেপকে খুব একটা বিরোধিতা করে নাই, শুধুমাত্র হঠাৎ পিআরের দাবি নিয়ে রাস্তায় চলে এসেছিল। কিন্তু এটাও আপনি মনে রাখবেন আবার, যে কমিশনের বৈঠকে তারা নিয়মিত অংশ নিয়েছেন, যেটি হচ্ছে সংস্কার কমিশন, সেই কমিশনের বৈঠকে তাদের একজন প্রতিনিধি, একজন আইনজীবীকে বলেছেন এই সরকার অবৈধ। তো এই সরকারকে তো আপনারা অবৈধ ডেকে একটা অদ্ভুত অবস্থা তৈরি করেছিলেন বা চেষ্টা করেছিলেন। এই সরকারকে এখন অবৈধ বলা যাবে কিনা? কারণ কিছুদিন আগে যাবে কি যাবে না এটা তো আমরা কেউ বলি নাই, কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই, এটা তো প্রচারিত হয়েছিল, একের অধিকবার বলা হয়েছে। হ্যাঁ, এটা তো প্রচারিত হয়েছিল, একটা রীতিমতো যুক্তি দিয়ে তর্ক দিয়ে একজন আইনজীবী তিনি এটা বলেছেন, ওই সংস্কার কমিশনের ওই জায়গাতে দাঁড়িয়েই বলেছেন। আমি যেটা ভিডিওতে দেখেছি, আমি জানি না বাকিটা, কিন্তু আমি যে ভিডিওটা শুনেছি তার মধ্যে তো এটাই ছিল যে কেন এই সরকার অবৈধ হয়ে যাবে, কেন এই সরকার ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাইলে ওই কথাগুলি কি ঠিক ছিল? ওই কথাগুলি ঠিক থাকলে তো লেভেল প্লেইং ফিল্ডই না, মানে সরকারের এখতিয়ারই থাকে না নির্বাচন করা। আবার তারা এই সরকারের কাছে কিন্তু আবার বলেছেন যে পিআর দিতে হবে, কোথায় কোথায় পিআর দিতে হবে, রাস্তায় আন্দোলন করেছেন। আমি বারবারই মনে হয় যে তাদের মধ্যে এক ধরনের স্ববিরোধিতা কাজ করছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো সময় যে কোনো কথা বলছেন। আমার অনুরোধ থাকবে বা আমার আকাঙ্ক্ষা সাধারণ মানুষের তরফ থেকে যে নির্বাচনটি হওয়া দরকার এবং সেই নির্বাচনে মানুষ যেন অবাধ নিরপেক্ষভাবে যেতে পারে এবং ভোট দিতে পারে, এবং নির্বাচনের শেষে যেন ভোটটা স্বচ্ছতার সঙ্গে গুণে যে জিতেছে তাকেই দেওয়া হয়, সেটা যেই জিতুক, জামাতের প্রার্থী, বিএনপির প্রার্থী অথবা ছোট ছোট দলগুলির প্রার্থী, এনসিপির প্রার্থী, যে জিতুক, বিভিন্ন জোটের প্রার্থী, তিনি যেন সংসদে যেতে পারেন। যদি এইটা আয়োজিত হয় তাহলে আমরা এই নির্বাচনটাকে একটা গ্রহণযোগ্য নির্বাচন মনে করব। কেউ যদি নির্বাচন অংশ নিতে না পারে তাহলে অগ্রহণযোগ্য হয়ে যাবে না নির্বাচন, কারণ নির্বাচনে অংশ নিতে না পারলেও আগের নির্বাচনগুলিকে গ্রহণযোগ্য বলেই দাবি করা হয়েছিল, এবং যারা নির্বাচনে অংশ নিতে পারছেন না, আওয়ামী লীগ, তারা যদি বলেন যে তারা অংশ না নিলে এই নির্বাচনটা অগ্রহণযোগ্য হয়ে যাবে, তাহলে অতীতেও যখন অন্যরা অংশ নেয় নাই তখন ওই নির্বাচনগুলিও অগ্রহণযোগ্য ছিল, তাহলে ওই অগ্রহণযোগ্য নির্বাচন তারা কিভাবে করেছিলেন? তাহলে এখন যদি এমন হয় যে আওয়ামী লীগ নাই, এই নির্বাচনের একটা অগ্রহণযোগ্যতা থাকবে ঠিকই, কিন্তু সেই জন্য নির্বাচন ব্যর্থ হয়ে যাবে না। কেননা এই যে না থাকার কারণ এটাও কিন্তু রয়েছে, অতীতে তো কোনো দলকে এইভাবে না থাকার পরিবেশ তৈরি করতে হয় নাই, কিন্তু আওয়ামী লীগ না থাকার পরিবেশ নিজেরা তৈরি করেছিল, যে কারণে আমি মনে করি যে এই নির্বাচনের কিছু দুর্বলতা থাকবে, কিন্তু এটা অগ্রহণযোগ্য নির্বাচন হবে।